হ্যালো বন্ধুরা। তো আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমি কোনো প্রাইভেট জবের ভ্যাকেন্সির আপডেট না, আজকের ভিডিওতে আমি একটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের জবের আপডেট নিয়ে আইছি, যেটা হইল গিয়া পোস্ট অফিসের মানে তরফ থেকে আইছে। এইবার 28,000 ভ্যাকেন্সি, যেটা প্রত্যেকবার আয় এরকমই আয় 40,000 50,000 ভ্যাকেন্সি আয়, কিন্তু এটার কোনো ইন্টারভিউ নেওয়া হয় না। ডাইরেক্ট এটা 10 ওর মার্কের উপরে বেস করিয়া এটা সিলেকশনটা আর কি হয়, ঠিক আছে, স্টুডেন্টরার। তো এখন আমি আপনারে দেখাইমু যে কোন কোন বোর্ড থাকিয়া পাস আউট করলে 10 পাস আউট করলে এই জিডিএস পোস্টে সিলেকশন হইব আর কি। তো ঠিক আছে, আমি এখন অনেকের ডাউট থাকে যে এনআইএস বোর্ড থাকিয়া ক্লাস 10 পাস করলে যে জিডিএস এর লাগি অ্যাপ্লাই করতে পারবো কি না। ঠিক আছে, এখন আমি ডাউটটা ক্লিয়ার করিয়ে দিলাইমু যে এনআইএস বোর্ড থাকিয়া আপনারা বেটারমেন্ট দিয়া বা মেট্রিকে যদি আমি এখন একটা আমার স্টুডেন্টের অ্যাপ্লাই করলাম যার 95% আছে, এনআইএস বোর্ড থাকিয়া আছে, এইবার পাস আউট করছে। ঠিক আছে? তো এরকম অনেক আছে, 92% আছে, তারপরে 89% আছে। ঠিক আছে? তো মানে এপ্লাইটা করলাম আরকি। তো তখন যে সময় বোর্ড সিলেক্ট করার আয়, তো আমি ওই পেজটাতে আছি এখন। আমি এখন দেখাইমু যে ডাইরেক্ট বোর্ড কোন, কোন বোর্ডের আরকি তারা প্রেফারেন্স দেয়। ঠিক আছে? এখন আপনারা ডাউটটা ক্লিয়ার হয়ে যাব। এখানে আমি বোর্ডগুলা যেটা সিলেক্ট দ্য বোর্ড আইছে, তো কি বোর্ড থেকে পাস আউট করলে, তো এনআইএস বোর্ড স্পেশালি। তো আমার কারণ আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন লর অনেকে জিডিএস এর লাগিয়া, বেটারমেন্টও দের অনেকের এরকম আছে যে ২টা সাবজেক্টে আউট অফ 100 95 আছে, কিন্তু বাকি সাবজেক্টগুলোতে কম আছে। তো ওই সাবজেক্টগুলোতে বেটারমেন্ট দিয়া জিডিএস এপ্লাই করতে স্যার। ঠিক আছে? তো এইবার অ্যাডমিশন চলে, যারা অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে অ্যাডমিশন নিতে পারবা, আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমার যেটা কন্ট্যাক্ট নাম্বার এটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনও দিয়া দিমু। এখন আমি কই কোন বোর্ডটা কি হইব। কুমার ভাস্কর বর্মন সংস্কৃত অ্যান্ড এনশিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটি 2018 থেকে 25 ভিতরে হইতে লাগবো। স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ড, ঠিক আছে, মাদ্রাসা মেট্রিকুলেশন এক্সাম। তারপরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি যেটা, তারপরে হইলো সিবিএসসি 6 সাবজেক্ট যেটা 1982 থেকে 2025 অবধি। তারপরে এখানে কয়েছে যে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 6 সাবজেক্ট। এখন আমি আইএনআইএসর টাত, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ফ্রম 2002 থেকে 2025। ঠিক আছে, মানে 2002 থেকে শুরু করিয়া যারা 2025-এর ভিতরে এনআইএস থেকে পাস আউট করছে তারা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে এখানে হয়েছে যে কি হয়েছে, আরেকটা আছে এনআইএস বোর্ড এখানে আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং উইথ 6 সাবজেক্ট, 6টা সাবজেক্ট থাকতে লাগবো আর কি। কিন্তু বেস্ট 5 সাবজেক্টের মার্কই তারা এখানে যখন আপনারা আপলোড করবা অ্যাপ্লাই করবা, তখন বেস্ট 5ই তারা এন্টার করতে লাগবো আর কি। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট 6টা থাকতে লাগবো। আরেকটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং উইথ 7 সাবজেক্ট, এটাও হইব, অসুবিধা নাই। 2002 থেকে 2025-এর ভিতরের হইতে লাগবো। যারা 2025-এ পাস আউট করছে তারাও অ্যাপ্লাই করতে পারবো যদি বয়স 18 বছর হয়ে যায়। তো অনেকের ডাউট আছিল যে এনআইএস বোর্ড থাকিয়া কেউ যদি পাস আউট করে থাকে তারে জিডিএসে লইব কি না, লইতো না। ঠিক আছে, তো এটা লইতো না যেরকম কিছু নাই। 2002 থেকে 2025-এর ভিতরে হইতে লাগবো। কেউ যদি 1999 এনআইএস থেকে পাস আউট হইয়া থাকে তো এটা ভ্যালিড নাই আর কি। তারার অ্যাকসেপ্ট করতো নাই। ঠিক আছে, তারার যেটা গাইডলাইন আছে গাইডলাইন অনুযায়ী। ঠিক আছে, তো আপনারা যদি অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা থাকে তো অ্যাডমিশন নিতে পারবা। টেরের অ্যাডমিশন এখন চলের, যেটা নেক্সট সেশনের লাগিয়া যদি সাইন যে আপনারা জিডিএসে আপনারা বইতা জিডিএসের লাগিয়া প্রিপেয়ার হইতাতে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবা। কারণ জিডিএসে প্রত্যেকবারই 50,000 60,000 20,000, এবারও তো মোটামুটি অ্যাপ্রক্স 30,000 এই ভ্যাকেন্সিটা বাড়বো। আর একটা মেরিট লিস্ট নাই, মেরিট লিস্ট 6-7টা মেরিট লিস্ট আয়। ঠিক আছে, প্রথমে একটা কাউন্সিলিং হয়, তারপরে যারা গিয়া লয় না আরকি, জয়েনিং করে না। তারপরে আরেকটা মেরিট লিস্ট আয়। তারপরে এটার মধ্যেও যারা জয়েনিং লইতো নাই, তারপরে সিট ভ্যাকান্ট থাকলে আরেকটা আইবো। আর আজকে আমি যেহেতু দেখলাম যে আমরার আসামের মধ্যে আমি সার্কেল যেটা চুজ করলাম, করার পরে দেখলাম যে 62টা 62টা পোস্ট অফিস আপনি সিলেক্ট করতে পারবা। ঠিক আছে? একটাত না হইলে অন্যটাত হয়েই যাইবো। ঠিক আছে? প্রথমটাত যদি আপনারা পাইন না তো সেকেন্ডটাত প্রেফারেন্স থাকবো, সেকেন্ডটাত না হইলে থার্ডটা, 3 নম্বরটাত না হইলে 4 নম্বরটা, এরকম করে 62 নম্বর পর্যন্ত আপনারা প্রেফারেন্স দিতে পারবা। ঠিক আছে? আর যারা অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে আমার সাথে কন্ট্যাক্ট করবা এনআইএস বোর্ডে। আমার এখানে এনআইএস বোর্ডও আছে, বস বোর্ড আছে, কিন্তু বস বোর্ড থেকে লইলে আর কি এখানে এনআইএস এর লাগিয়া জিডিএস পোস্টের লাগিয়া যেটা আছে এটার মধ্যে আর কি বসের কোনো অপশন নাই এখন অবধি। এটা নেক্সট আইতে পারে ফার্দার ফিউচারে, কিন্তু এখন বর্তমানে খালি এনআইএস এরটা আছে। কিন্তু এনআইএস এ 6টা সাবজেক্ট থাকতে লাগবো আর কি। 6টা সাবজেক্ট লইবা, আর প্লাস 5টা সাবজেক্টে তারা মার্কটা ক্যালকুলেশন করবো আর কি। ঠিক আছে, বেস্ট 5 যেটা মধ্যে ধরেন
মানে ৬টা সাবজেক্ট আপনার আছিল, ৬টার ৫টার মধ্যে আউট অফ 100 পাইছুন, কিন্তু লাস্টটাত মানে 80 পাইছুন বালা। অসুবিধা নাই। এটা লাস্টটার এটা দেওয়ার দরকার নাই মার্ক। যেটা ফার্স্টটার মধ্যে যেটা বেস্ট আছিল এটা দিলেইলে হই যাব, অসুবিধা নাই। তো অনেকের ডাউট আছে আরকি। অনেকে আমারে কল করছিল এডমিশন নেওয়ার লাগিয়া যে জিগাইছিল মানে যে এনআইএসটা অ্যাকসেপ্ট করেনি জিডিএসও, পোস্ট অফিসও। কিন্তু এখন এটা দেখলাম যে এটা অ্যাকসেপ্ট করে। এবারও মানে অপশন আছে আরকি এবার। আগে তো করছেই, আগে অনেকে সিলেকশনও হইছে। কিন্তু এবার দেখলাম যে অ্যাকসেপ্ট করে আরকি। কোনো এরকম কোনো অসুবিধা নাই। আগের যেটা মানে ইয়ারোর যেটা ক্রাইটেরিয়া এটা তো দিয়েই দিলাইছে ২০০২ থেকে ২০২৫ এর ভিতরে। ঠিক আছে? কোনো অসুবিধা নাই। ৩ টা অপশন দেওয়া আছে। প্রথমটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং ফ্রম ২০০২ থেকে ২৫। এটাও সিলেক্ট করতে পারেন। যদি কারো ৬টা সাবজেক্ট থাকে তাহলে ৬টা সাবজেক্টও সিলেক্ট করব। যদি কেউ ৭টা সাবজেক্ট থাকে তাহলে ৭টা সাবজেক্ট সিলেক্ট করব। ঠিক আছে? আপনার আর মার্কশিট অনুযায়ী। যদি ৫টা থাকে তাহলে ৫টাও সিলেক্ট করতে পারবা, কোনো অসুবিধা নেই। যেটা প্রথম যেটা অপশন দেওয়া আছে আরকি। তো অ্যাডমিশন যদি কারো নেওয়ার হয় এনআইএসে, মানে নেক্সট জিডিএসে লাগে, জিডিএসে তো আর আপনার কাছে এতটা টাইম নাই যে আপনার এক্সাম দিয়া রেজাল্ট আওয়ার পরে অ্যাপ্লাই করতে, কারণ অনেক মানে শর্ট টাইম আর কি অ্যাপ্লাইয়ের। তো আপনারা যদি নেক্সট এরটার লাগে অ্যাটেম্প লইতে চাইন, তো আমার সাথে কন্ট্যাক্ট করবা। কন্ট্যাক্ট করলে আমি আপনার কীরকম কিতা মানে এক্সাম দিলে আপনার মানে ভালো স্কোর আইব। আমরা অনেকেই তো 92%, 93% এরকম তো অনেক নর্মালি আর। ঠিক আছে? আর যেগুলা মানে যতটুকু আমরা ইনস্টিটিউট থেকে গাইড করার আছে আমরা গাইড করিয়া দিমু। ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে কমেন্ট করুন। আর যদি অ্যাডমিশন নেওয়ার হয় নেক্সট জিডিএস এর লাগিয়া, তো আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়া দিলাই ভিডিও নিচে ডেসক্রিপশনে, বা আমি কইয়া দিলাই 9101991561 হোয়াটসঅ্যাপ বা কল ডাইরেক্ট করতে পারবা।